নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিকেল গড়াতেই আগরপাড়া আলপাইন ডায়েরির পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার 5 দিন ধরে নিখোঁজ থাকা ছোট্ট ইমতিয়াজ হোসেনের মৃতদেহ। গত 30 জানুয়ারি বেলার দিক থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় নাবালকটি। বাবা পেশায় ভ্যান চালক নাসিম হোসেন ও প্রতিবেশীরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ খবর করেও ছেলের কোনো হদিশ না পেয়ে দ্বারস্থ হন খড়দহ থানার। তারপর প্রতিদিন খোঁজ চালানোর পাশাপাশি যোগাযোগ রেখেছেন পুলিশের সাথে, কিন্তু আশ্বাস ছাড়া আর কোনো কিছুই মেলেনি পুলিশের তরফ থেকে। শেষ পর্যন্ত একটি অবিশ্বাস্য নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মিলল নিখোঁজ ইমতিয়াজ হোসেনের খোঁজ। তবে হাসিখুশি ছেলে হিসেবে নয়, একটি নিথর দেহ হিসেবে। আর তারপরেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তেজনায় ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। আর ঠিক সে সময় ঘটনাস্থলে এসে হাজির হন ব্যারাকপুর পুলিশের নগরপাল আলোক রাজরিয়া। তাকেও পড়তে হয় জনরোষের মুখে। শেষ পর্যন্ত পুলিশ মৃদু লাঠি চালিয়ে নগরপালের পথ পরিষ্কার করে। আজ সকালেও স্থানীয়দের মুখে একটাই দাবি, দোষীদের ধরতে হবে, দিতে হবে শাস্তি। আমরা কি বলবো, বলেছে এই বলবো কি যা আসামিকে ধরুন তাকে কড়ি সাজা দিন, আর কি চাইবো। হ্যাঁ, এত ছোটো শিশু বাচ্চা, তাকে কার কি ক্ষতি করেছিল? শিশু বাচ্চা, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। বাপ ভ্যান চালায়, ঠাকুর মা কাজ করে, বাড়ির কাজ করে, মা দিন ভরে বাড়িতে থাকে, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নাই। 30 তারিখ তো আপনি আপনার ডায়েরি করেছিলেন, এতদিন লাগলো কেন পুলিশের? পুলিশের ব্যাপার, পুলিশরা কাজ করেনি সেইভাবে। পুলিশরা কাজ করতো, ওরা অ্যাকশন নিত তো ঠিক বাচ্চাটা পেয়ে যেত, জানতে পেত, মরা পেত না। পুলিশরা তো কাজ করেনি। পুলিশরা আজ গরিব বলে আজ গরিবের কোনো মাইনে নেই। কি চাইছি? আসামি চাই আমরা, আসামিকে ধরে তাই আমাকে। মৃতদেহ উদ্ধারের পর অবরোধ চলাকালীন পুলিশ কর্তারা কথা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে তারা দোষীকে খুঁজে বার করবেন, কিন্তু আজ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কাউকেই চিহ্নিত করতে পারেনি তদন্তকারী অফিসারেরা। জানা গেছে ওই এলাকায় থাকা সমস্ত সিসি ক্যামেরাই নাকি অকেজো, ফলে নাবালকটির শেষ গতিবিধির কোনো হদিশ মেলেনি। এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তবে যে প্রশ্নটা উঠে আসছে বারংবার, সেটা হলো সামান্য একজন ভ্যান চালকের নাবালক সন্তানকে নৃশংসভাবে খুন করার পেছনে কি কারণ থাকতে পারে? পারিবারিক কোনো সমস্যার কথা জানা যায়নি এখনো। তবে আলপাইন ডায়েরির যে জায়গাটা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে, সে জল জঙ্গলময় অঞ্চলটি যে সমাজ বিরোধীদের আস্থানা গড়ে ওঠার পক্ষে আদর্শ তা বলা বাহুল্য। পাশাপাশি উঠে আসছে পাঁচিলের ফোকল গলে সেই জলায় ছোটদের মাছ ধরতে যাবার কথাও। তাহলে কি মৃত ইমতিয়াজ মাছ ধরার জন্য ওই জলার ধারে পৌঁছে এমন কিছু দেখে বা জেনে ফেলেছিল, যার ফলে দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে খুন করে ফেলে দেয় জলায়? আরেকটি জ্বলন্ত প্রশ্ন স্থানীয়দের মধ্যে, সেটা হলো এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ বেড়ে চলার অভিযোগে গত 2022 সাল থেকে স্থানীয় আনন্দময়ী ফাঁড়িটি আবার চালু করার দাবি জানিয়ে আসলেও পুলিশ কর্তারা কেন তাতে কর্ণপাত করেননি? কারণ সংলগ্ন এলাকায় 2022 সালের মার্চ মাস থেকে খুন সহ একাধিক দুষ্কৃতী তাণ্ডব ঘটে যাওয়ার পরেও কেন কোনো রকম পুলিশি সক্রিয়তা দেখা যায়নি এলাকায়?
অভিযোগ যার ফলেই বেড়েছে দুষ্কৃতীদের সাহস, পরিণামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। এখন দেখার পুলিশ কতটা দ্রুত এবং দক্ষতার সাথে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ঘটনার কিনারায় পৌঁছাতে পারে। শ্যামল পাল ও রাজা দে, 7 অ্যাওয়েক নিউজ, আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাওয়েক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।